তো বুখারীর বর্ণনা, বনু মাখজুমিয়া গোত্রের এক মেয়ে চুরিতে ধরা পড়লো। তো চুরি করলে নিয়ম কি? কথা বলে না, হাত কেটে দাও। সাহাবীদের মধ্যে গুনগুন শুরু হয়ে গেল। সাহাবারা বলল, হায় হায়, বিশ্বনবী আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য এত কঠোর, বিশ্বনবী তো ছাড় দিবে না, ওই মেয়েটার হাত কেটে দিবে। আর মেয়েটার হাত যদি বিশ্বনবী মদিনায় কেটে দেয়, মদিনায় মারামারি লেগে যাবে। কারো সাহস হয় না বিশ্বনবীর দরবারে যে কথা বলবে। বিশ্বনবী সব চাইতে ভালোবাসতেন বিশ্বনবীর পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে উসামাকে। উসামার উপাধি হলো হুব্বু রাসূলিল্লাহ, বিশ্বনবীর ভালোবাসা। সব সাহাবীরা উসামার কাছে যে ডেকে বলে, ও উসামা, বিশ্বনবী তোরে কলিজার চাইতে বেশি ভালোবাসে। সবাই মিলে অনুরোধ করলাম, তুই যা নবীর সামনে যে বল বিশ্বনবী যেন ওই সৈয়দ বাড়ির মেয়েটার হাত না কেটে দেয়। ওই বনু মাখজুমিয়ার ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে, তো তার হাতটা যেন কেটে না দেয়, যদিও চুরিতে ধরা পড়ছে। উসামা যে বললেন, নবী আপনি হাত কেটে দিয়েন না। এই কথা শুনে বিশ্বনবীর চেহারাটারে আগুনের গোলার মতো লাল করে দিল কে? বিশ্বনবী বললেন, উসামা কেমন করে এই সাহস তোর বুকের মধ্যে হলো? চুরি করার পরে এই সুন্নি নারীর ব্যাপারে আমার কাছে এসে সাফাই গাস। লাউ সারাকাত ফাতিমা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। দুনিয়ার যে কোনো মেয়ে হোক, এমনকি আমার কলিজার টুকরা নয়নের পুটুলি জান্নাতের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমাও যদি কোনো জিনিস চুরি করে, আমি বিশ্বনবী তলোয়ারটা দিয়ে ফাতেমার ডান হাত কেটে দিতে 1 মিনিটও দেরি করব না। ইসলামের দৃষ্টিতে সবাই সমান। মদিনার জমিনে বনু মাখজুমিয়া গোত্রের একটা নারী চুরিতে ধরা পড়লো। বনু মাখজুমিয়া গোত্রের এই মেয়েটা অনেক বড় বংশের মেয়ে। বাংলাদেশে অনেক বংশীয় মেয়ে আছে না, যেমন চেয়ারম্যানের মেয়ে, এমপি মেয়ে, মন্ত্রীর মেয়ে, খান বংশের মেয়ে, সৈয়দ বাড়ির মেয়ে আছে না? নাই। ইসলাম বলে এসব সৈয়দ বাড়ি টৈয়দ বাড়ি আমার কাছে কিচ্ছু নাই, সবার জন্য আইন সমান। চিল্লা এখন ঠিক কিনা? ইসলাম বলে চেয়ারম্যানের মেয়ে, প্রধানমন্ত্রীর মেয়ে, কোনো কথা নাই, সবার জন্য আইন সমান। চিল্লা এখন ঠিক কিনা? অনেক খতিব আছে প্যান্ট আর শার্ট পরে এমন খুতবা দেয়, আমি আজহারি ওই খুতবা থেকে নোট করি। সুবহানাল্লাহ কইতে পারলেন না? 1 লক্ষ হাদিসের হাফেজ আহমদ উমর হাশেম, গালে কোনো দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে যখন আল আজহার ইউনিভার্সিটির কোনো গলির মধ্যে দিয়ে হাঁটে, সবাই ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে ওনার সাথে মুসাফা করার জন্য দৌড় দেয়। আমার একবার হাদিসের পরীক্ষা, অনার্সের 4th ইয়ার ফাইনাল, হঠাৎ দেখছি আহমদ উমর হাশেম আসছে। আমি পরীক্ষার হলে কাগজ থুইয়া দিছি দৌড়। আহমদ উমর হাশেমের হাতে একটা চুমু দিয়েছি। এবার হলে তো আর আমার ম্যাজিস্ট্রেট ঢুকতে দেয় না, ঢুকতে পারবা না, অনুমতি না নিয়ে দিছো দৌড়। অনুমতি চাইতে গেলে আমি আর সুযোগটা পেতাম না। আমি বললাম, আমি আল্লাহর জন্য আহমদ উমর হাশেমকে ভালোবাসি, আমারে ঢুকতে দাও। যখন এমন করে কথা বলেছি, বলল, যাও মিজান তুমি বসে যাও, ঢুকো। আলহামদুলিল্লাহ কন। এজন্য শার্ট প্যান্ট আপনার জন্য যেমনি হালাল, ইমাম সাহেবের জন্য হালাল। চুরি করা, মিথ্যা বলা আপনার জন্য যেমনি হারাম, ইমাম সাহেবের জন্য হারাম। কারণ ইসলামের আইন সবার জন্য সমান। চুরি যদি আপনি করেন, আপনারও হাত কাটা হবে। প্রধানমন্ত্রীর ছেলে করলেও প্রধানমন্ত্রীর ছেলেরও হাত কাটা হবে। চিল্লা এখন ঠিক কিনা? সেই সমাজ থেকে কেউ কিছু চুরি করে দামি জিনিস, যদি ইসলামী খেলাফত থাকে, ওই খলিফার উচিত ওই চোরের হাতটাকে কোপ দিয়ে কেটে দেওয়া। চিল্লা এখন ঠিক কিনা? কথাটা কার কথা? বলেন, কথাটা কার? তবে এই চোর যে কলা চুরি করে, আম চুরি করে, ওই চোর না। আমি প্রায় বলি, এই চোরগুলোর লিস্ট ডাউন যখন করতে হবে, বড় বড় চোরগুলোর আগে হাত কাটতে হবে। যেই চোরগুলো 1000 কোটি টাকা এক কলমের সিগনেচার দিয়ে মেরে দেয়, পদ্মা সেতুর টাকা মেরে দেয়, দেশের টাকা মেরে দেয়, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে কালো টাকার পাহাড় করে, আছে না নাই? ওইরকম একটা চোরকে যদি আমাদের প্রিয় জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা চোরকে ধরে যদি দুদকের আওতায় এনে বাইতুল মোকাররমে জুমার নামাজের পর লক্ষ মানুষ যখন বের হয়, সবগুলো টেলিভিশন চ্যানেল যদি এটাকে লাইভ প্রচার করে, সরাসরি সম্প্রচার, ওই বড় চোরটার হাত যদি কেটে দেয়, বাংলার জমিনে আর কোনো চোর খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? There is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, member of the parliament, between the business magnate and rickshaw puller, factory worker. Everyone is totally equal, 100% equal, completely equal in the eyes of Islam. Chilla এখন ঠিক না? ইসলাম বলে প্রধানমন্ত্রী আর কুলিওয়ালায় কোনো পার্থক্য নাই, প্রেসিডেন্টের ছেলে রিকশাওয়ালার ছেলের মধ্যে পার্থক্য নাই, কালো আর ধলার মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য এক জায়গায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার কলিজার মধ্যে আল্লাহর ভয় বেশি, সেই কিয়ামতের দিন আল্লাহর কাছে সেরা। ঠিক না? এজন্য
ঘুষ খায়, যৌতুক খায়, অন্যের জমি মেরে খায়। সুদ খাওয়া যেমনি হারাম, ঘুষ খাওয়া হারাম, ঠিক কিনা? এই জন্য হারাম মানলে সবগুলোরে হারাম মানতে হবে। হালাল যখন খাবেন, জীবনের প্রতিটা অঙ্গন হালাল দিয়ে সাজানোর দরকার আছে না নাই? আপনি যেটা খাবেন এটা হালাল হতে হবে। ইউর ফুড শুড বি হালাল। আপনি যেই প্রাণী জবাই করে খাবেন, আল্লাহর নামে জবাই করবেন। আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবাই করলে হালাল হবে? এই জন্য বাজার করতে গেলে সাবধান। যারা জবাই করে হিন্দুর দোকান থেকে আবার কিনা যাবে না। মুসলমানের জবাই করলে বারবার বলবেন, ভাই আল্লাহু আকবার বল। কি বল? কথা বলেন। এজন্য খবরদার, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে প্রাণী জবাই হলে খাওয়া যাবে। কিন্তু বাংলাদেশের অনেক ইসলামী বইয়ের মধ্যে লেখে, আল্লাহর নামে এবং দেবদেবীর নামে যদি কোনো প্রাণী জবাই দেওয়া হয়, ওইটা নাকি খাওয়া হালাল। এরকম কথা আছে না নাই? এই বই যে লেখছে ওর জন্য খাওয়া হালাল, আমাদের জন্য হালাল নয়। চিল্লা এখন ঠিক না? আমেরিকাতে অনেক প্রাণীকে ইলেকট্রিক্যাল শক দিয়ে মেরে ফেলে। না, এই প্রাণীগুলো খাওয়া যাবে না, কারণ ইলেকট্রিক্যাল শক দিয়ে পানি মেরে ফেললে এটা রক্তগুলো দেহে ঢুকে যায়। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দাম, রক্ত খাওয়া তোমাদের জন্য হারাম করেছে কে? শুকরের চর্বি দিয়ে অনেক প্রোডাক্ট বাজারে পাওয়া যায়, খবরদার এগুলো বেছে শুনে খাইতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? এরপরে আপনার ইউর রিলেশনশিপ শুড বি হালাল। আপনার সম্পর্কগুলো হালাল হতে হবে। এখন নতুন নতুন টার্মিনোলজি বের হয়েছে, আগে নি শুনতামই না। এখন বলে হুজুর আমার জিএফ, আমার বিএফ। কি রে জিএফ কি? কয় হুজুর জিএফ মানে গার্লফ্রেন্ড, বিএফ মানে বয়ফ্রেন্ড। আছে না নাই? আবার কয় আমার এক্স গার্লফ্রেন্ড। হুজুর আমার ব্রেকআপ হয়েছে। আবার কয় হুজুর ক্রাশ খাইছে, ক্রাশ। আছে না নাই? ওই যে পোলাপান হাসে, মুরব্বীরা বুঝে দেয়। আহা, এগুলো করা যাবে? এই জন্য আপনার যে সম্পর্কটা, প্রেম করতে মনে চায়, বিয়ে করার পরে বউর সাথে প্রেম করবা, সব আছে না নাই? আপনি আপনার হাতটা বিবির হাতের সাথে মিলালে 2 হাতের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? আপনার বিবির চেহারার দিকে তাকালে চোখের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? বিবির দিকে, স্ত্রীর দিকে তাকাইয়া সুন্দরী বলে অপরাধ নাই, কিন্তু শালীরে সুন্দর বললে অপরাধ আছে না নাই? ভাবিরে সুন্দর বললে অপরাধ আছে না নাই? চাচাতো বোন, কাজিনদের দিকে তাকাইয়া সুন্দর বললে অপরাধ আছে না নাই? এজন্য ইউর রিলেশনশিপ শুড বি হালাল। ছেলে মেয়েদেরকে আগে বিয়ে করায় দেন। মালয়েশিয়াতে আমরা একটা ক্যাম্পেইন করি, টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন। আমি দেখেছি অনেকে এটার সাথে জড়িত। এই টাইমলি ম্যারেজকে আমি সাপোর্ট করি। সময় মতো ছেলে মেয়েদেরকে বিয়ে করায় দিবেন। আপনি ছেলে মেয়েদেরকে সময় মতো বিয়ে না করানোর কারণে এই মেয়ের দ্বারা, ছেলের দ্বারা যত গুনাহ হবে তার পার্সেন্টেজ গুনাহ আপনার আমলনামাতে আছে না নাই? এজন্য ইসলাম বলে ইউর রিলেশনশিপ শুড বি হালাল। তোমার সম্পর্কটা হতে হবে হালাল সম্পর্ক। বিবাহ বহির্ভূত ইল্লিগাল ম্যারেজ সিস্টেমে কোনো সম্পর্ক ইসলামে জায়েজ নাই, হারাম। চিল্লা এখন ঠিক কিনা? এরপর ইসলাম বলে ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল। আপনি যে বিনোদন নেবেন, ইসলাম বিনোদনেও বাধা দেয় না, তবে আপনার বিনোদনটা সুস্থ বিনোদন হতে হবে। আপনার বিনোদনটা হালাল বিনোদন হতে হবে। এখন টেলিভিশনের মধ্যে মেয়েদের রেসলিং খেলা আছে না নাই? কোন মুসলমান মেয়েদের রেসলিং খেলা দেখতে পারে নাকি? আবার ক্রিকেট খেলার মাঝখানে ছক্কা মারলে চিয়ার গার্লসরা দুম্মা চলে দুম বলে নাচানাচি শুরু করে, আছে না নাই? যেই খেলার মাঝখানে ছক্কা মারলে উলঙ্গ মেয়েরা নাচে, ওই খেলাও মুসলমানরা দেখতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য আমাদের কালচার হবে ইউনিক। হারাম কোন ধরনের বিনোদন মুসলমান গ্রহণ করতে পারে না। মুসলমান গ্রহণ করবে হালাল বিনোদন। তার মানে ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর রিলেশনশিপ শুড বি হালাল, ইউর এন্টারটেইনমেন্ট, আপনার বিনোদন শুড বি হালাল। আমাদের পুরো জীবনের অঙ্গনটারে হালাল দিয়ে সাজাইতে হবে। রাজি আছে মুসলমান? কে কে রাজি? তো হাত উঁচু করে আমরা আল্লাহর দেখাই। আল্লাহ আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও, হারাম থেকে আমাদেরকে বাঁচাও, আমরা যেন হালাল খেয়ে মুস্তাজাবুদ দাওয়া হতে পারি, তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন।